নবীন প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১ জুলাই শিশু কল্যাণ পরিষদে কবি জাকির আবু জাফরের সভাপতিত্বে পুঁথি সম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় প্রফেসর মোহাম্মদ আমির হোসেনকে মধ্যমণি করে অনুষ্ঠিত হয়েছে ১১৯তম কাব্যকথা সাহিত্য আড্ডা। অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ ও কেক কেটে মধ্যমণি ও অনুষ্ঠানের সভাপতির জন্মদিন উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরাম সভাপতি কবি শাহিন রেজা। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন SGS বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক লেখক রায়হান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি কবি ইব্রাহিম বাহারি, ৯০-এর অন্যতম কবি কামরুজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক কবি সাব্বির আহমেদ সেন্টু, কাজী ইমাম উদ্দিন রতন, প্রফেসর পত্নী প্রফেসর সৈয়দা খায়রুন্নাহার। মধ্যমণিকে শুভেচ্ছা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামাল হোসাইন, কবি আতিকুজ্জামান খান, কবি রানা হামিদ, কথাশিল্পী ফাতেমা খন্দকার, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি নিশাত শারমিন জেসমিন, কবি মরিয়ম রহমান, কবি মেহজামিন লিয়া প্রমুখ। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী লাবণী আক্তার, কণ্ঠশিল্পী সরোয়ার মাহিন, পুঁথি পাঠ করেন পুঁথিশিল্পী সালাম শামীম, জালাল খান ইউসুফী। উপস্থিত ছিলেন কবি জব্বার আল নাইম, কবি রাহান তাপস, ফাতেমা হক, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ শামীম শেখ, জিয়া হাজিম জেসি, বিমল চন্দ্র ঘোষ, ইলা ইয়াসমিন।